কাল থেকে সব পোশাক কারখানা চালু রাখার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। চালুর পর নিরাপত্তার শঙ্কায় বন্ধ করতে বাধ্য হলে ওই সব কারখানা শ্রম আইনের ১৩-১ ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। কারখানায় উৎপাদন চালু রাখতে সহযোগিতার আশ্বাস দিয়ে শিল্প উপদেষ্টা স্পষ্ট জানান, কারখানা বন্ধ রেখে দেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করলে তাদের সরকার মনে রাখবে। উত্তরায় বিজিএমইএ ভবনে বাংলাদেশে পোশাক খাতে ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিতে চক্রান্ত চলছে বলেও জানান উপদেষ্টারা। অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অর্থবহ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করবেন দেশবাসী, এমনটাই প্রত্যাশা করে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভায় তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের অর্জন ধ্বংস করতে চারদিকে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে তা মোকাবেলা করতে হবে। শেখ হাসিনা পতন আন্দোলনে শহীদ, আহত ও গুমের শিকার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদানের দাবি জানান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মনে করেন পাট ও বস্ত্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রাজধানীতে এক সেমিনারে ৩ স্তরে সার্চ কমিটি কার্যক্রমের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠনে বর্তমানে আইন পরিবর্তনের তাগিদ দেন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ভোট চুরি, রাতের ভোট, ডামি নির্বাচনে সহায়তাকারী নির্বাচন কমিশনারদের বিচার চেয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। এটিএন বাংলার বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশন সংস্কারে 10 দফা সুপারিশ জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মার্কিন পররাষ্ট্র দপ্তরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এখন ঢাকায়। বিকেল 3:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। লু ঢাকায় দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন। সফরকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের কথা রয়েছে। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল প্রধান রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্টন নেইম্যান ঢাকায় আসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পর এটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম সফর। এই সফরে যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতায় এবং উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা হবে। দেশে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং সুফি মাজার সম্পর্কিত যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই নিয়ে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় উপাসনালয়ে ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতিকে বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা সরকার দৃঢ়ভাবে মোকাবেলা করবে। একই সাথে হামলার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করা হয়। এক বছরের মধ্যে গণভবন পরিণত হতে যাচ্ছে জাদুঘরে। এবার সবার জন্য খুলে দেওয়া হবে 15 একর জমিতে নির্মিত 50 একরের পুরনো ঐতিহাসিক রাষ্ট্রীয় এই স্থাপনা, যাকে 2024 এর গণ অভ্যুত্থান এবং স্বৈরাচার পতনের সাক্ষী হিসেবে বিশ্ববাসীকে দেখাতে চায় অন্তর্বর্তী সরকার। যারা মন্দির মাজার ভেঙে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা সব মব জাস্টিসের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী গাড়িবহরে
আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় 2 জন নিহতের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্বে মিছিলে মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে রিজভী অভিযোগ করেন, ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা কাপুরুষের মতো বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আওয়ামী লীগের ঘাতকরা রক্ত জড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থে প্রকল্প নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জোর কিংবা ভয়ভীতি দেখিয়ে নয়, কর আদায়ে কর্মকর্তাদের সহনশীল হওয়ার কথাও বলেছেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডে সকালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।